বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ১৯৬৯ সালের গণ আন্দোলন এক অবিস্মরণীয় অধ্যায়। এই আন্দোলনের প্রথম শহীদ আমানুল্লাহ মোহাম্মদ আসাদ, যিনি ইতিহাসে শহীদ আসাদ নামে অমর হয়ে আছেন। প্রতি বছর ২০ জানুয়ারি দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় তার আত্মত্যাগের কথা, যে আত্মত্যাগ পরবর্তী সময়ে একটি জাতির মুক্তির পথরেখা নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। শহীদ আসাদ ছিলেন শোষণ বঞ্চনার বিরুদ্ধে আপোষহীন প্রতিবাদের প্রতীক। তার শহীদ হওয়ার দিনটি আজও বাঙালি জাতির সংগ্রামী চেতনার এক অনন্য স্মারক। তৎকালীন পূর্ব পাকিস্তানে মানুষের ছিল না ভোট অধিকার, না ছিল অর্থনৈতিক অধিকার, এমনকি ছিল না মত প্রকাশের স্বাধীনতা। আসাদ সেই ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, প্রাণ দিয়েছিলেন স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলনে। তার রক্তে ভেজা শার্ট তখন সাধারণ মানুষের ক্ষোভ ও প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছিল। স্বৈরশাসক আইয়ুব খানের সামরিক শাসন কেড়ে নিয়েছিল জনগণের মৌলিক অধিকার। রাষ্ট্র তখন জনগণের সম্মতির বদলে শক্তির উপর ভর করে শাসন চালাতে শুরু করে। রাজনৈতিক বৈষম্য, অর্থনৈতিক বঞ্চনা ও সাংস্কৃতিক নিপীড়নের এক ভয়াবহ বাস্তবতার মধ্যে বন্দী হয় পূর্ব পাকিস্তানের মানুষের জীবন। এই প্রেক্ষাপটে ছাত্র সমাজের নেতৃত্বে গড়ে ওঠে গণতান্ত্রিক আন্দোলন। ছাত্রদের ১১ দফা দাবি তখন শুধু ছাত্রদের দাবি ছিল না, তা হয়ে ওঠে আপামর জনগণের মুক্তির সনদ। আমানুল্লাহ মোহাম্মদ আসাদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের একজন মেধাবী ছাত্র এবং পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সক্রিয় নেতা। রাজনৈতিক সচেতনতা, যুক্তিবোধ এবং আপোষহীন মনোভাব তাকে দ্রুত আন্দোলনের সামনের সারিতে নিয়ে আসে। তিনি বিশ্বাস করতেন অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করাই একজন সচেতন নাগরিকের প্রধান দায়িত্ব। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি ঢাকা শহরে ১১ দফা দাবিতে আয়োজিত এক বিশাল মিছিলের সম্মুখভাগে অংশগ্রহণ করেন আসাদ। শান্তিপূর্ণ এই মিছিলের ওপর পুলিশ নির্বিচারে গুলি চালায়। ঘটনাস্থলেই শহীদ হন আসাদ। তার রক্তে ভেজা শার্ট দেখে গোটা জাতি শিউরে ওঠে, নেমে আসে রাজপথে। সেই শার্ট হয়ে ওঠে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণপ্রতিরোধের লাল পতাকা। শহীদ আসাদের মৃত্যু গণ আন্দোলনকে নতুন মাত্রা দেয়। দেশব্যাপী ছাত্র জনতার ক্ষোভ বিস্ফোরিত হয়। আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। এরই ধারাবাহিকতায় আইয়ুব খান ক্ষমতা ছাড়তে বাধ্য হন। ইতিহাস সাক্ষ্য দেয়, যদি শহীদ আসাদের আত্মত্যাগ না থাকত, তাহলে ১৯৬৯-এর গণ অভ্যুত্থান হয়তো এত দ্রুত ও ব্যাপক রূপ লাভ করত না। এই গণ অভ্যুত্থানই পরবর্তীতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের রাজনৈতিক ভিত্তি রচনা করে। তাই শহীদ আসাদ শুধু ১৯৬৯ সালের শহীদ নন, তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক অগ্রদূত। তার রক্তের ধারাবাহিকতায় জন্ম নেয় একটি স্বাধীন রাষ্ট্র। সেদিন আসাদের রক্তে রঞ্জিত শার্ট যেমন গণ অভ্যুত্থানের প্রতীক হয়ে উঠেছিল, তেমনি আজও তা আমাদের বিবেককে প্রশ্নবিদ্ধ করে। গণতন্ত্রের জন্য সেই আত্মত্যাগের মূল্য কি আমরা সত্যি দিতে পেরেছি? ১৯৬৯ সালের পূর্ব পাকিস্তান আর আজকের বাংলাদেশের বাস্তবতা এক নয়, কিন্তু সংকটের চরিত্রে বিস্ময়কর মিল খুঁজে পাওয়া যায়। তখন ছিল সামরিক স্বৈরতন্ত্র, আজ রয়েছে গণতান্ত্রিক কাঠামোর ভেতরে গণতন্ত্রের ঘাটতি। শহীদ আসাদ যে আন্দোলনের অংশ ছিলেন, তা কেবল সরকার পরিবর্তনের আন্দোলন ছিল না, ১১ দফা দাবির মূল সুর ছিল। রাষ্ট্র জনগণের হবে, শাসন হবে জবাবদিহিমূলক। স্বাধীনতার পর বহু বছর পেরিয়ে এলেও আজও সেই প্রশ্ন বারবার সামনে এসে দাঁড়ায়। রাষ্ট্র কি সত্যি জনগণের কণ্ঠস্বর প্রতিফলিত করছে? নির্বাচন কতটা অর্থবহ হচ্ছে? রাজনৈতিক অংশগ্রহণ কি উন্মুক্ত? ভিন্নমত কি নিরাপদ?